এই যে দাদা, টাকাটা নিয়ে এসছি। তাহলে কি আজ আমার উড বি প্রডিউসার সত্যি আমার প্রডিউসার হয়ে যাবে? জয় টলিউড! দাদা, এত টাকা কোনো পার্টিকে পেমেন্ট করার আছে নাকি? হ্যাঁ, বিজনেস পার্টি বলতে পারো। তবে এই পার্টির আজ আমি ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করব। চুনি, পুরো টাকাটা আছে তো? হ্যাঁ দাদা, পুরো টাকাটাই আছে। এর সঙ্গে আরো 3-4 লাখ এক্সট্রা দিয়ে দাও বিয়ের খরচ বাবদ, যাতে কখনো কোনো অজুহাতেই আমাদের পরিবারের কাউকে ওর মুখোমুখি হতে না হয়। আর এই শর্তের ব্যাপারটা পুরোটাই সকলের সামনে কোর্ট পেপারে লিখিয়ে নেবে, তাহলে আর জনে জনে আমাদের কারোর সামনে কৈফিয়ত দিতে হবে না। ইয়ে দাদা, আমি তোমার কথা মতো কোর্ট পেপার রেডি করে এনেছি, এই যে। বিয়ে, কোর্ট পেপার, তোরা এখন কি বলছিস সুদীপ? আমাদের কিছু মাথায় ঢুকছে। আর যত ইচ্ছে কেঁদে নাও, একদিন বুঝবে এই দিনের এই কান্নাটার জন্য তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। কি হয়েছে রে মা? কাঁদছিস কেন তুই? কি হয়েছে? ছেড়ে দাও মালা, এটা ওর ভাগের প্রাপ্য কান্না, কেঁদে নিতে দাও। এইসব তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের মনে অনেক প্রশ্ন না, আজ সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো জেঠু। অনেক আগেই সত্যিটা সবার সামনে প্রকাশ হয়ে যাওয়া উচিত ছিল। তুমি ঠিক যেইভাবে খেলাটা ঘোরাতে চেয়েছিলে সেইভাবে খেলাটা ঘুরছিল না, তাই তো? কিন্তু আজ তুমি একদম গোলের মুখে বলটা পেয়ে গেছো। খুব ভালো, তাহলে সেইভাবেই খেলাটা হোক। নাও রোহিত, তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার ওই কাগজটা আমায় দাও। দাঁড়াও বাবা, এটাতে একটা ছোট্ট কাজ বাকি আছে। চলো তোমার ঘরে। না, ঘরে নয়, আজ ঘরে কিছু হবে না। যা হবার আজ সবার সামনে এখানে হবে, কারণ আসল ঘটনাটা জানার অধিকার সবার আছে। পরিবারের সদস্যদের অধিকার, বাহ, খুব সুন্দর শব্দ। তবে জেঠু, আপনার মুখে প্রথমবার শুনলাম তো, তাই কানে কেমন একটা ঠেকলো। বাজে কথা না বলে যেটা বলার এখানে সবার সামনে বলো। আবার নতুন কোনো শর্ত আছে নাকি তোমার? তার জন্য ঘরে যাবার দরকার নেই, এখানে সবার সামনে বলো। শেষ মুহূর্তে কমেডি করবেন না জেঠু। সব কাজ কি আর প্রকাশ্যে করা যায়? লজ্জা করবে না? যা এতদিন চুপি চুপি হয়ে এসেছে, সেটা চুপি চুপি শেষ হয়ে গেলেই ভালো হয়। অন্তত পক্ষে আমার, আপনার আর বাবার জন্য তো সেটাই মঙ্গলের হবে। আমি চলে গেলে সবাই তো সবটা জেনেই যাবে। তার জন্য এখানে আলাদা করে সার্কাস দেখানোর কি আছে? এসো বাবা। এক মিনিট। আর কারোর থাকার দরকার থাক না থাক, আমার থাকার দরকার আছে। শুরুটা যখন আমাকে দিয়ে হয়েছে, তখন শেষটাও আমি নিজের চোখে দেখতে চাই। নিজের চোখে না দেখলে বোধোদয় কি করে হবে? জীবনের কিছু শিক্ষা প্র্যাকটিক্যাল হওয়াই ভালো। দেখো, ব্যাপারটা যখন এই অবধি এসে পৌঁছেছে, তখন কোনো কিছুই নিশ্চয়ই জানতে বাকি নেই। এখন বুঝতে পারছো তো, পৃথিবীর কোনো মা বাবাই তার ছেলে মেয়ের শত্রু হয় না। আমি সেভাবে কখনো ভাবিনি বাবা। অবশ্য তোমাকে এবার দোষ দিই কি করে? তোমার মাই বুঝলো না। বড় বড় আমার খালি রাগটাই দেখলো, একবার বোঝার চেষ্টা করলো না যে মনের ভেতরে কতটা দুশ্চিন্তা থাকলে একটা মানুষ এরকম বদমেজাজি হয়ে যায়। বাবা, বাবা, তুমি মাকে নিয়ে এসো না বাবা। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি মাকে নিয়ে এসো না। আরে দেখো, কাঁদছিস কেন? আমি নিয়ে আসবো, আমি তোকে কথা দিচ্ছি। আগে এদিককার ঝামেলাগুলো একটু মিটিয়ে নি,
তোর জীবনটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে আমি নিজে গিয়ে পার্বতীকে নিয়ে আসবো। আমি জানি রে সরস্বতী, তোর মায়ের আমার আমার বিরুদ্ধে অনেক অভিযোগ। আমি নাকি আমার নিজের মেয়ের সাথে শত্রুর মতো ব্যবহার করি। এবার যখন পার্বতী ফিরে আসবে তখন তো বুঝতে পারবে, ও দেখবে, ও জানবে যে আমি যা যা করেছি, যা যা বলেছি শুধুমাত্র তোর ভালোর জন্যই বলেছি। হয়তো কিছু কিছু সময় কঠোর হয়েছে, তাই নিষ্ঠুর মনে হয়েছে। আচ্ছা বলতো, ছেলে মেয়েরা যদি ভুল করে মা বাবা তাদের শাসন করবে না? এটা হয় নাকি? তাহলে কি আমি সবটাই ভুল করেছিলাম বাবা? আমার সব সিদ্ধান্তই কি ভুল ছিল? না না, ওইভাবে ভুল ঠিকের বিচার হয় না সরস্বতী। এ পুরোটাই না একটা সময়ের ব্যাপার। সেই সময় তোর কাছে যে কটা অপশন ছিল সব কটা ভুল ছিল, আর তুই কি করলি? সব থেকে রং চঙে ভুলটা পছন্দ করলি। আর দেখ, সেটার খেসারত তোকে এখন দিতে হচ্ছে। আর শুধু তোকে না, সারা বাড়ির লোককে দিতে হচ্ছে। বাবা, মাও যে খুব কষ্ট পাবে। আর আমিও তো বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম, দেখো পার্বতী, কারোর মুখের কথা আর শুধুমাত্র ওপর চালাকিতে বিশ্বাস করো না। কিন্তু আমার কথা শুনলোই না। অবশ্য শেষ দিন ও আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিল, আমি অবশ্য কোনো উত্তর দিইনি। যে কি বলবো বলতো? হ্যাঁ, তখন কি বলতাম? আজকে যে জিনিসগুলো তুই জেনে কষ্ট পাচ্ছিস, তখন যদি সেগুলো ওকে বলতাম তাহলে তো সেম কষ্টটা ও পেত। বুঝতেই চাইল না কেন আমি মুখটা বন্ধ করে রেখেছি। কোনো কিছু না বলে অভিমান করে বাপের বাড়ি চলে গেল। আমি এটা বুঝতে পারছি বাবা, তোমার সাথে হয়তো মায়ের মতের মিল হয়নি, কিন্তু তোমরা দুজনেই যেটা করেছো সেটা আমার ভালোর জন্য করেছো, আমার ভালোর কথা ভেবে করেছো। আর আমি কিছু না ভেবে। এই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে কাঁদতে হবে না, কাঁদিস না কাঁদিস না। দেখ, আজ যখন সবকিছু শুধরে নেওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন এই সুযোগের আমি পূর্ণ ব্যবহার করব। হ্যাঁ, আর আমি আশা করব যে পচা সম্মুখে তোর পা কেটেছিল সেই ক্ষতটাও তাড়াতাড়ি সেরে উঠবে। রোহিত, এখন সবকিছু যখন জলের মতো পরিষ্কার হয়েই গেছে, তখন দেরি করে লাভ নেই। দাও কাগজটা আমাকে দাও। সরি বাবা, সইটা আমি করিনি। কেন? ডিভোর্স পেপারে সাইন করনি? না না, ঠিক করিনি না, করতে পারিনি। কেন কেন? আরো টাকা চাই? আরো টাকা চাই না? দেখো দেখো, তুমি কি বলছো আমি আমি বুঝতে পারছি না। অত ঘুরিয়ে পিছিয়ে কথা বলো না, সোজাসুজি বলো রোহিত। আসলে ঘরে পেন ছিল না তো, তাই সইটা করতে পারিনি। ঠিক আছে, পেন দাও, আমি সইটা করে দিচ্ছি। আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ তোমার ওই এক কলম লেখার উপর রোহিত। এবার খুশি তো? কি মনে হচ্ছে এবার তোমার মেয়ের জীবন সুরক্ষিত?
এইবার পৃথিবীর আর কোনো শক্তি আমার মেয়ের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারবে না। এতদিনে আমার সরস্বতী আমার কাছে সুরক্ষিত হলো, নিশ্চিত হলো ওর জীবন। কাজ হলো? হ্যাঁ দাদা, কি কাজ হয়েছে শেষ ঠাকুর? সরস্বতীর কি হয়েছে? তোমরা কেউ কিছু বলবে তো নাকি? তোমাদের মনে অনেক প্রশ্ন জমা হচ্ছে জানি, অনেক টেনশন হচ্ছে, কারণ তোমরা সবাই এই পরিবারের ভালো চাও, আমিও চাই, আর হয়তো তোমাদের চেয়ে একটু বেশি চাই। তাই এই পরিবারের পক্ষে কে ভালো আর কে খারাপ সেটা আমি 2 মিনিটেই বুঝতে পারি। কেন দাদা, কেউ কি আমাদের পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করেছে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। খুব ঠান্ডা মাথায় ছক কষে আমাদের পরিবারের বিরাট ক্ষতি করার চেষ্টা করেছিল একজন। কে দাদা? রোহিত, রোহিত তোমাদের মুশকিল আসান নতুন জামাই। চমকে উঠলে সবাই? দাঁড়াও, চমকের এখন অনেক বাকি আছে। এই যে সুন্দর মুখখানা দেখছো, তোমাদের আমি বলেছিলাম না এটা ওর আসল চেহারা নয়, ও আদতে একটা মুখোশধারী। এইসব আপনি কি বলছেন দাদা? প্লিজ, আপনি যেটা বলতে চাইছেন একটু স্পষ্ট করে আমাদের বলুন। কোনো সুস্থ পরিবারে তো এরকম ঘটনা ঘটে না, আমাদেরও তো উদ্বেগ হয়। আচ্ছা, ভীমা কি কোনো নতুন খবর এনেছে? দেখো, আমরা কিন্তু সবাই দেখেছি রোহিত ওর বিরুদ্ধে আনা অভিযোগগুলো আগেও কিন্তু মিথ্যে প্রমাণ করে দিয়েছে। আবার সেরকম কিছু নয় তো? জানি আজকাল এ বাড়িতে আমার মুখের কথাই যথেষ্ট নয় বিশ্বাস করার জন্য, তাই চিন্তা করো না। উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া আমি আজ কোনো কথা বলবো না। আর আমার অভিযোগের সপক্ষে সাক্ষী দেবে আসামি স্বয়ং। তাহলে গল্পটা গোড়ার থেকেই শুরু করি। প্রতীক, মন দিয়ে শুনে নাও, তোমার প্রথম ছবির গল্প হিসাবে মন্দ হবে না। আমি ওর আসল রূপটা প্রথম দিনেই চিনে নিয়েছিলাম। এ বাড়িতে কার কি পছন্দ সেটা বুঝে নিয়ে সবার জন্য উপহার নিয়ে আসা, অর্থাৎ প্রথম থেকেই এ বাড়িতে পা দেওয়ার সময় থেকে বেশ হিসেব নিকেশ করে নিয়েছিল। তারপর সরস্বতীকে টোপ হিসাবে ব্যবহার করে এই পরিবারে ঢুকেছিল। উদ্দেশ্য ছিল আমাদের এই পরিবার থেকে টাকা হাতিয়ে নেওয়া। না না, এটা হতে পারে না। হিরো যদি এরকম ভাবে পাল্টি খায় তাহলে তো পুরো সিনেমাটাই ফ্লপ করে যাবে। তোমাদের সমস্যা হলো তোমরা ভিলেনকে হিরো ভেবে ভুল করেছো। যাক, তাহলে সবটাই শোনো। রোহিত একটা নিম্নবিত্ত পরিবারের হা ঘরে ছেলে, নুন আনতে পান্তা পুরোয় সংসার চালাতে, তাই অদ্ভুত রকমের ফন্দি ফিকির করে ও টাকা রোজগার করে। আমাদের দোকানে আসুন, হট শট মাটন, ড্রাই ফ্রাই, লঙ্কা, গিলি চিলি সব পাবে।
ঘটনাচক্রে বিয়ের আসর থেকে পালিয়ে যাবার দিন ওর সঙ্গে সরস্বতীর পরিচয় হয়। আর ঠিক তখনই আমাদের সহজ সরল মেয়েটাকে বোকা বানিয়ে একটা মিথ্যে বিয়ের জালে জড়িয়ে ফেলে। আর সরস্বতীকে এই পরিবারে ফিরে দেওয়ার শর্তে আমার সততার সুযোগ নিয়ে এই বাড়িতে প্রবেশ করে। তারপর একের পর এক মিথ্যে কথা বলে তোমাদের সবার মনে জায়গা করে নেয়। তুমি কি কোনো কলেজের প্রফেসর? না না জেঠিমা, আমি সদ্য লন্ডনের একটা ব্যাংকে চাকরি পেয়েছি। আর কেউ যাতে উৎখাত করতে না পারে তাই রুদ্রর সঙ্গে সাট করে, রুদ্রকে হাত করে একসময় সরস্বতীর সঙ্গে আসল রেজিস্ট্রিটাও করে ফেলে, যাতে সরস্বতীর ভাগের সম্পত্তিটা আত্মসাৎ করতে কোনো আইনি বাধা না আসে। এবার তোমরাই বলো, সবকিছু জেনে যাবার পর আমরা আমাদের মেয়েকে জলে ভাসিয়ে দিতে পারি কি? পারি না। তাই আমি আর চুনি মিলে রোহিতের সঙ্গে একটা চুক্তি করেছিলাম। চুক্তি? কিসের চুক্তি? এরকম একটা বদমাইশ ছেলের সাথে আমাদের কোনো চুক্তি থাকতে পারে না দাদা। রাগ করিস না প্রবল, আমি জানি সরস্বতীর কাকা হিসাবে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ব্যবসার ক্ষেত্রেও তো অনেক সময় আমরা বাঁকা পথে কাজ হাসিল করি, তাই না? আর ওর মোক্ষম চালটাই ছিল রেজিস্ট্রি। আইনত আমাদের মেয়েটা ওর সঙ্গে জড়িয়ে গেছে, তাই না? তাই আমরা বেশ একটা বড় সড়ো অঙ্কের টাকা অফার করেছিলাম রোহিতকে, আর সেই অফারটাও লুফে নেয়। এই মোটা অঙ্কের টাকা নিয়ে ও আমাদের মেয়েকে মুক্তি দেবে, ডিভোর্স দিয়ে সারা জীবনের মতো সরস্বতীর জীবন থেকে চলে যাবে। কিন্তু দাদা, এই জোচ্চোরটাকে এতগুলো টাকা দেওয়ার কি প্রয়োজন আছে? আছে প্রবল, কারণ সুদীপ সেন কথা দিয়ে কথার খেলাপ করে না, তাই আমি টাকাটা রেডি করেই রেখে দিয়েছি। এখন রোহিত যখন ডিভোর্স পেপারে সই করে দিয়েছে, টাকাটা তাহলে ওরই প্রাপ্য। এটা রোহিতের বেইমানির পুরস্কার, চাতুরীর পারিশ্রমিক। এবার রোহিত এই টাকা নিয়ে ওই শর্ত লেখা কোর্ট পেপারে সই করে দিয়ে চলে যাবে। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? চুনি, ডিভোর্স পেপারটা মেলে ধর, সবাই দেখুক। আই লাভ সরস্বতী। dim da dim da na na dim da dim da na na dim da dim da na na dim